আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নিয়ে চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমার রেসিপি হলো পাতাকপির শাক ভাজি। তো আমি পাতাকপিটার কোনো পাতায় ফেলে দিব না, সবগুলো দিয়ে আমি আজকে পাতাকপির শাক ভাজি বানাবো। তো পাতাকপির শাক ভাজি আপনারাও ভেজে খাবেন, খুবই ভালো লাগে। তো দেখবেন আমি কিভাবে পাতাকপির শাক ভাজি করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমিও আপনাদেরকে বন্ধু করব, আমিও আপনাদের পাশে থাকব। তো আমি একটা ছোট সাইজের পাতাকপি নিয়েছি। তো পাতাকপি কেউ কেউ বন্ধাকপি বলে, যে দেশের যে ভাষা। তো পাতাকপিটা আমি সুন্দর করে এখন কুচি কুচি করে কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট কাটারি দিয়ে কেটে নিয়েছি। আমি কাটারি দিয়ে ওইভাবে সবজি কাটতে পারি না, মানে একটু কষ্ট হয় কাটারি দিয়ে কাটতে আমার। তবুও এখন শিখে নিছি আমি বটি ব্যবহার করি বেশি, বটি ব্যবহার করতে আমার বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার ওরকম স্পিড হইতেছে না, মনে হয়েছে আমার খুব কষ্ট হয়েছে, তাই না বন্ধুরা? না, হয় নাই, আমি লাহে লাহে করে এমনি করে কাটতেছি। তো আস্তে আস্তে শিখে যাব কাটারি দিয়ে সবজি কাটা। পাতাকপির যে গ্রিন পাতাগুলো আছে ওইগুলো আমি ফেলে দিই। গ্রিন পাতাকপিটা গ্রিন পাতাটা ভেজে খেলে খুবই ভালো লাগে। তো সবগুলো আমি কেটে নেব। একটা ছোট সাইজের তো সেজন্য আমি একটাই দিয়ে দিলাম। তো সবগুলো আমি কেটে নেই। দেখেন বন্ধুরা, কেটে নিয়ে আমি ধুয়ে আনছি, কত সুন্দর দেখা গেতেছে। আর এখানে আমি রসুন থেতলে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তারপরে এই তো দেখেন শুকনো মরিচ দিয়ে পাতাকপি ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে পাতাকপি শাক ভাজলে অনেক ভালো লাগে, মানে অন্য সবজি খাইতেই মন চাবো না, খালি পাতাকপির শাক ভাজিটাই খাইতে মন চাবো। আমার কাছে তো মানে খুবই ভালো লাগে। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তো এখানে আমি রসুনও দিয়েছি। কয়েকটা গোটা জিরাও দিয়ে দিলাম। হলুদ ব্যবহার করব না এখানে আমি। দেখেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা পাতাকপিগুলো দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি একটা শাকও ফালাই দিইনি, গ্রিন শাকগুলো নিয়েছি। ওই গ্রিন শাকটা বেশি ভালো লাগে খাইতে। লবণ দিয়ে দিলাম। তারপরে অল্প সময় আমি ঢাকনাটা ঢেকে রেখে দিলাম, লাড়াচাড়া করা যায় না। এই তো এখন একটু নুমাইয়ে গেছে, এখন লাড়াচাড়া করা যায়। চাইলে আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারবেন। আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন মানে অল্প হয়ে গেছে একদম। আর কালারটা কত সুন্দর গ্রিন হয়ে আছে, ডিসকালার হয় নাই। একদম বেশি করে ভাজা যাবে না, বেশি করে ভাজে খাইলে মানে বেশি ভালো লাগে না। অল্প শক্ত শক্ত করে রেখে ভাজে খেলে খুবই ভালো লাগে। পানি আছে নাকি আমি দেখে নিলাম, পানি নাই।
প্রায় শুকিয়ে গেছে, আর অল্প সময়ে আমি ভেজে নিব। পাতাকপির শাক ভাজি করতে বেশি সময়ও লাগে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। 7-8 মিনিটে পাতাকপি ভাজা হয়ে যায়। যারা আমার মতো করে ভেজে খাবেন তাদের বেশি সময় লাগে না, 5-7 মিনিটে হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা অফ করে দিলাম, আর আমার পাতাকপি ভাজা হয়ে গেছে। এখন আমি ভাতের সঙ্গে খেয়ে নিব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। সঙ্গে আমি সালাডও নিয়ে নিব, গাজরের সালাড। আর